অনেকে বলেন যে পায়ের তলায় ফুটো হয়ে যায় এবং সেখান থেকে কন্টিনিউয়াস ফ্লুইড বেরোয় এবং সেটা নিয়ে সার্জারি এবং এর থেকে অনেক খারাপ জায়গায় যেতে পারে, যেখানে পা কেটে বাদ দেওয়ার মতো সিচুয়েশনও তৈরি হতে পারে। এবং আনকন্ট্রোল ডায়াবেটিস যাদের থাকে তাদের মেনলি তিনটে অর্গানকে ড্যামেজ করে। একটা হচ্ছে চোখ, একটা হচ্ছে নার্ভ এবং একটা হচ্ছে কিডনি। হাতে এবং পায়ে ঝিনঝিন করছে, উনি দেখতে পাচ্ছেন যে মনে হচ্ছে যেন পায়ের তলায় কিছু একটা লেগে রয়েছে অথচ কিছু লেগে নেই, একটা অনুভূতি হচ্ছে ওনার, অথবা ঝিনঝিন করছে, অবশ হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে ওটা বাড়ছে। তো যখনই আমি একজন রোগীকে দেখি যার ডায়াবেটিস রয়েছে, তার নিউরোপ্যাথি হয়নি, কিন্তু তাও আমি অ্যাডভাইস দিয়ে দিই যে আপনারা এই জিনিসগুলো করবেন, এইভাবে পায়ের যত্ন নেবেন। নমস্কার, আমি সুমন, আপনাদের সবাইকে স্বাগত। ডক্টর সব্যসাচী সাহা, নিউরোসার্জন, আপনাদের সবার প্রিয়, তার অফিসিয়াল ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। আজকে যে বিষয়টা নিয়ে আমরা সবাই আলোচনা করব, একটা বিস্তারিত আলোচনা হবে যে সমস্যাটা আমার আপনার ঘরে প্রায় দেখা যায়, অর্থাৎ ডায়াবেটিক নিউরোপ্যাথি। আপনারা অনেকেই শুনে থাকবেন যে অনেকে বলেন যে পায়ের তলায় ফুটো হয়ে যায় এবং সেখান থেকে কন্টিনিউয়াস ফ্লুইড বেরোয় এবং সেটা নিয়ে সার্জারি এবং এর থেকে অনেক খারাপ জায়গায় যেতে পারে, যেখানে পা কেটে বাদ দেওয়ার মতো সিচুয়েশনও তৈরি হতে পারে। আমরা সেই পুরো বিষয়টা সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা করবো ডক্টরবাবুর সঙ্গে। সবার আগে আপনার কাছে যে প্রশ্ন স্যার, সেটা হচ্ছে এই ডায়াবেটিক নিউরোপ্যাথি, এরকম প্রচুর মানুষ এটা নিয়ে প্রশ্নও করেছেন। প্রশ্ন, সব সুগারের রোগীদের কি এটা হয় নাকি স্পেসিফিক? ডায়াবেটিক নিউরোপ্যাথি এবং ডায়াবেটিক ফুড, এই যে জিনিসটা, এটা একটা স্পেকট্রাম। যাদের অনেক দিন ধরে সুগার রয়েছে, ধরে নাও 10 থেকে 15 বছর বা 20 বছর সুগার রয়েছে, তাদের কিন্তু এই লং টার্ম কমপ্লিকেশনস গুলো দেখতে পাই আমরা। আর যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস আছে, তাদের কিন্তু অ্যারাউন্ড 5 থেকে 10 বছরেও আমরা এই জিনিসগুলো দেখতে পাই। এগুলো একটা লং টার্ম কমপ্লিকেশনস অফ ডায়াবেটিস বলা যেতে পারে। মূলত এটা কেন হয়, এটা অনেকের প্রশ্ন। হ্যাঁ, অ্যাকচুয়ালি ডায়াবেটিস যাদের থাকে এবং আনকন্ট্রোল ডায়াবেটিস যাদের থাকে, তাদের মেনলি তিনটে অর্গানকে ড্যামেজ করে। একটা হচ্ছে চোখ, একটা হচ্ছে নার্ভ এবং একটা হচ্ছে কিডনি। এবং এই যে আনকন্ট্রোল ডায়াবেটিস রয়েছে, তার জন্য কিছু কিছু মাইক্রোভ্যাসকুলার চেঞ্জেস হয়। এই ভেসেলগুলোর সার্কুলেশনটা বন্ধ হয়ে যায়, যার জন্য এন্ড অর্গান ড্যামেজ হয়। যেমন চোখের ক্ষেত্রে ব্লাইন্ডনেস হতে পারে, কিডনির ক্ষেত্রে মানে রেনাল ইনজুরি বা সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ বলতে পারি, এবং নার্ভের ক্ষেত্রে আমরা নিউরোপ্যাথি বলে থাকি। মেইনলি মাইক্রোভাস্কুলার ডিজিজের জন্য হয়। মূলত সিমটমস গুলো কি কি, যেটা দেখলে মানুষ বুঝবে যে হ্যাঁ আমার এটা হয়েছে? একদমই, এগুলো আমরা দেখি নিউরোপ্যাথির ক্ষেত্রে। বলছি যে হাতে এবং পায়ে ঝিনঝিন করছে, উনি দেখতে পাচ্ছেন যে মনে হচ্ছে যেন পায়ের তলায় কিছু একটা লেগে রয়েছে অথচ কিছু লেগে নেই, একটা অনুভূতি হচ্ছে ওনার, অথবা ঝিনঝিন করছে, অবশ হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে ওটা বাড়ছে। মানে ইনিশিয়ালি ওটা পায়ের পাতায় থাকে এবং তারপর আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে। মানে স্টকিং যে জায়গায় আমরা পড়ি সেই জায়গায় হয়, এবং হাতে যে গ্লাভস পরি সেই জায়গায় কিন্তু এই জিনিসটা হয়। তো এটা একটা টিপিক্যাল ফিচার্স। এই সমস্যাটা সম্পর্কে অনেকেই ওয়াকিবহাল নয়, সিচুয়েশনটায় তারা যখন পড়েন তখন বুঝতে পারে কি কি সমস্যা হতে পারে ডায়াবেটিক নিউরোপ্যাথি থেকে। তুমি যেমন বললে প্রথমেই যে এমনও হতে পারে অ্যাম্পুট করতে হতে পারে, আমাদের মানে অ্যাম্পুটেশনের দরকার হতে পারে। মানে ইনিশিয়াল পিরিয়ডে পেশেন্ট আসবেন একটা আলসার নিয়ে, মানে পায়ের তলায় একটা ঘা হয়েছে, সেখান থেকে পুঁজ বেরোচ্ছে বা অনেক সময় রক্ত বেরোচ্ছে, এবং সেটাকে নেগলেক্ট করলে আস্তে আস্তে সেটা বাড়তে থাকে এবং সেটা বড় আকার ধারণ করে। মানে আলসারটাই আস্তে আস্তে কিন্তু পাটাকে, যে ধরুন আঙুল বা পায়ের পাতা, সেগুলোকে আস্তে আস্তে খেয়ে নেয়, চামড়াগুলো পচতে শুরু করে। তখন কিন্তু অ্যাম্পুটেশন করা ছাড়া কোনো উপায় থাকে না। একটা প্রশ্ন অবশ্যই থাকে, আমরা অলওয়েজ বলি যে it's always curable in terms of a medical disease or something like that if it's detected early. যদি শুরুতে ডিটেক্ট না করা যায়, কি কি অসুবিধা হতে পারে এই ডায়াবেটিক ফুডের ক্ষেত্রে? ওটাই বলছি, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো অসুবিধার মধ্যে গুলোই বললাম যে অ্যাম্পুটেশন করতে হতে পারে, এবং একটা মানে এটা বাড়ির লোকের ক্ষেত্রেও একটা কাম্বারসাম ব্যাপার হয়ে যায়। মানে নিয়মিত ড্রেসিং চলছে, ওষুধপত্র খরচা রয়েছে, তারপর ডক্টরের কনসালটেশন রয়েছে এবং আলটিমেটলি সার্জারি। তো এই সমস্ত প্রবলেমটাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন যদি আপনি ইনিশিয়ালি ডিটেক্ট করতে পারেন তাড়াতাড়ি রোগটাকে। একদমই। তবে সবকিছুর চেয়ে যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পায়ের যত্নটা কিভাবে নেওয়া যায়। অবভিয়াসলি এটা আমি সব ডায়াবেটিক রোগীদের, কেননা সবার পক্ষে তো এই কমপ্লিকেশনের ব্যাপারে জানা সম্ভব নয়। তো যখনই আমি একজন রোগীকে দেখি যার ডায়াবেটিস রয়েছে, তার নিউরোপ্যাথি হয়নি, কিন্তু তাও আমি অ্যাডভাইস দিয়ে দিই যে আপনারা এই জিনিসগুলো করবেন, এইভাবে পায়ের যত্ন নেবেন। তো সেগুলোই পয়েন্ট ওয়াইজ আসি। যখনই রাত্রেবেলা শুতে যাবেন, তখনই
পাটাকে ভালো করে ধুতে হবে এবং পরিষ্কার কাপড় দিয়ে পাটাকে মুছতে হবে এবং তারপরে একটা ইন্সপেকশন করতে হবে যে পায়ের তলায় কোনো রকমের কোনো আঘাত, যেহেতু সেন্স নেই ওনার, আঘাত লাগলে উনি বুঝতে পারবেন না। এই প্রবলেমটা কিন্তু ওনারা খুব ফেস করেন। তো আয়না দিয়ে প্রয়োজন হলে দেখা, প্রত্যেক দিন এটা নিয়ম মানাতে হবে। আয়না দিয়ে দেখা যে পায়ের তলায় কোনো রকম ইনজুরি কিছু হয়েছে কিনা, আঙুলের ফাঁকে কোনো রকম কোনো ইনজুরি হয়েছে কিনা, বা নখে কোনো রকম কোনো আঘাত লেগেছে কিনা সেটা দেখা। এবং এই ডায়াবেটিক পেশেন্টদের আমরা যেটা দেখি যে পাটা শুকিয়ে যায়, একটু ময়েশ্চারাইজ করে রাখা পাটাকে। আপনি যে কোনো ময়েশ্চারাইজিং ক্রিম লাগাতে পারেন এবং রাত্রেবেলা শোয়ার সময়। আর একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনি জুতো পরছেন দেখে পরবেন, কারণ জুতোর ভেতরে যদি কোনো রকম পাথর থাকে বা কোনো পেরেক থাকে, ছোট আলপিন থাকে, তাহলে কিন্তু আপনি সেন্স করতে পারবেন না, ওটা কিন্তু আপনার পাটাকে ইনজিওর করে দেবে। আর মোজা সবসময় সুতির মোজা ইউজ করুন। আমরা ডায়াবেটিক নিউরোপ্যাথির বিভিন্ন পর্যায় নিয়ে আলোচনা করলাম, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট পর্যায়ে যেটা হচ্ছে চিকিৎসাটা কিভাবে করা হয়। হ্যাঁ, যখন আমাদের কাছে নিউরোপ্যাথি রোগীরা আসে তাদের আমরা একটা টেস্ট দিই, এনসিবি টেস্ট, সেটায় ডিটেক্ট করা যায় কোন কোন নার্ভ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারপরে কিছু নার্ভের ওষুধ আমরা দিই। এবং যখন ডায়াবেটিক ফুট দেখা যায় তখন কিন্তু সেটাকে ইনিশিয়ালি আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিট করার চেষ্টা করি এবং প্রপার কেয়ার, যেটাকে বললাম ড্রেসিং রেগুলার এবং যে আপনার প্রপার কেয়ার উইথ অ্যান্টিবায়োটিক্স এবং কিছু সলিউশনস আছে যার মধ্যে কিন্তু পাটাকে ডুবিয়ে রাখতে হয়। যদি আপনারা নিয়মিত করতে থাকেন তাহলে কিন্তু অনেকাংশেই আমরা অ্যারাউন্ড ধরে নাও 50 to 60% কেসে আমরা ওষুধ দিয়ে জিনিসটাকে ট্রিট করে দিতে পারি। যদি এটাকে ফেলে রাখা হয়, নেগলেক্ট করা হয়, তখন কিন্তু যেটা বললাম অ্যাম্পুটেশনের দরকার হতে পারে। আপনারা শুনলেন ডায়াবেটিক নিউরোপ্যাথি নিয়ে খুব খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন এবং তার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা। আই হোপ আপনারা যারা যারা এই সমস্যাটা নিয়ে প্রায় না জেনে ব্যাপারটাকে অবহেলা করেন বা কিছুটা দিশেহারা হয়ে পড়েন যে কি করব কি না করব, এই ভিডিওটা সেভ করে রাখবেন আপনার ওয়াচ লিস্টে, আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে পারেন, পরিবার পরিজনদের সঙ্গে শেয়ার করতে পারেন। এমন এক সচেতনতার ভিডিও, আমি বিশ্বাস করি এই ভিডিওটা আর্কাইভ করে রাখার মতো, কারণ এই সমস্যাটা আমার আপনার ঘরে প্রায়ই হতে পারে। কারণ ডায়াবেটিক এখন ভারতবর্ষের সবচেয়ে বড় ত্রাস। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।